I hide something from you all, and I think this is the high time I share with you. সো আপনাদের অনেকের হয়তো জানা আছে, মনে আছে, বা অনেকে হয়তো জানেন না যে আমি এভরি 100 ডেইসে একটা করে চ্যালেঞ্জ নেই, যেটা আমাকে কমফোর্ট জোনের বাইরে যাওয়ার জন্য পুশ করে, যে জিনিসগুলো করতে আমি কমফোর্টেবল না। সো রাইট নাও আমার যে চ্যালেঞ্জটা চলছিল সেটা হচ্ছে 100 ডেজ অফ ডিপ ওয়ার্ক অ্যান্ড ক্লোজলি ওয়ার্কিং উইথ বিজনেস ওনার্স। এটা আমি গত মাসে এপ্রিলের 2 তারিখে স্টার্ট করি। সো অলরেডি 1 মাসের বেশি হয়ে গেছে। সো আমি কি হাইড করেছি এবং কি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার অ্যাকচুয়ালি চ্যালেঞ্জটা স্টার্ট করার পেছনে একটা পারপাস ছিল। এমন না জাস্ট আমি আমাকে চ্যালেঞ্জ নিতে হবে, দ্যাটস ওয়াই আমি চ্যালেঞ্জ নিচ্ছি, এমন না। বিহাইন্ডে প্রত্যেকটা চ্যালেঞ্জের পেছনে আমার একটা করে পারপাস আছে। সো এই চ্যালেঞ্জটার পেছনে আমার যে কোর পারপাসটা ছিল সেটা হচ্ছে ডেফিনেটলি আমার ফোকাস বাড়ানো, একটা জিনিসে লং টাইম ফোকাস করে থাকা, সেটা নিয়ে ডিপ ওয়ার্ক করা, এটা বাড়ানো, এটা নাম্বার 1। অ্যান্ড সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পারপাস যেটা ছিল এই চ্যালেঞ্জের, সেটা হচ্ছে এই 100 ডেইসে আমার কথা ছিল যে ডিপ ওয়ার্ক যেগুলো আমি করব সেই ডিপ ওয়ার্ক সেশনগুলোতে 2টা লার্নিং সেশন থাকবে, ডিপ লার্নিং সেশন। যে লার্নিং সেশনে আমি সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে স্টাডি করব, এবং স্টাডি করার পরে আমি যে নলেজ, ইনফরমেশন, ইনসাইটগুলো পাচ্ছি সেটা উইজডমে কনভার্ট করার জন্য আমি বিজনেস ওনার্সদের সাথে কানেক্ট করব। তাদের বিজনেসে কি প্রবলেম চলছে রিগার্ডিং মার্কেটিং, সেলস অ্যান্ড আদার্স বিজনেস অপারেশনে আমার যে নলেজ অলরেডি আছে, এক্সপিরিয়েন্স অলরেডি আছে, সেটা নিয়ে। সো এটা আমার কোর পারপাস ছিল। ডেফিনেটলি 100 ডেইসে আমি আমার এই চ্যালেঞ্জ নিয়ে যে মার্কেটিং এবং সেলসের এক্সপার্টিস বাড়ানো, ডেফিনেটলি 100 ডেজ ইজেন্ট এনাফ, বাট আই এম নট এ বিগিনার। আমার অলরেডি এই সেক্টরে 6 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে, বাট আমি এই চ্যালেঞ্জটা দিয়ে স্টার্ট করতে চাচ্ছি যে 100 ডেজের চ্যালেঞ্জ নিয়ে আমি স্টার্টিং এ মুভমেন্ট, যে ফর মাই সেলফ, নট ফর অল, ফর মাই সেলফ, যে আই এম গোয়িং টু বি এ মার্কেটিং অ্যান্ড সেলস জিনিয়াস, মার্কেটিং অ্যান্ড সেলস ম্যাগনেট। সো এটা জাস্ট একটা স্টার্টিং পয়েন্ট ছিল এবং এটা কন্টিনিউয়াস জার্নি ডেফিনেটলি। সো বাট যেটা হয়েছে সেটা হচ্ছে আমি ফোকাস ওয়ার্ক করেছি লাস্ট 1 মান্থ এবং বিজনেস ওনার্সদের সাথেও কথা বলেছি, বাট আমি অ্যাকচুয়ালি রাইট ট্র্যাকে, যে ইন্টেনশন নিয়ে শুরু করেছিলাম সেই ট্র্যাকে আমি অ্যাকচুয়ালি থাকতে পারিনি। আমি ডিপ ওয়ার্ক করেছি, 3-4টা সেশন করে 90 মিনিটের ব্লগ করেছি, বাট এগেইন আমি যে কাজগুলো আগে করছিলাম, আমার ডিফারেন্ট বিজনেস ক্লায়েন্টদের যে কাজগুলো করছিলাম সেই কাজগুলোই আমি ফোকাস করে করছিলাম। বাট আমার মেইন পারপাস যেটা ছিল, যে আমি মার্কেটিং অ্যান্ড সেলস জিনিয়াস হওয়ার যে মুভমেন্টটা নিজের জন্য স্টার্ট করেছিলাম, সেটার উপরে আমি ডেডিকেটেডলি কাজ করতে পারিনি, জেনুইনলি। সো যখন আমি এগেন উইকলি রিভিউতে বসলাম, তখন রিভিউ করে দেখার পরে আমার মনে হচ্ছে আই ওয়ার্কড এ লট, ফোকাস ওয়ার্ক করেছি, আমার অনেক প্রোগ্রেস হয়েছে। ইভেন লাস্ট 3-4-6 মাসে আমি যে কাজগুলো করতে পারিনি সেই কাজগুলো আমি গত 1 মাসে করে ফেলেছি। বাট আমার যেটা পারপাস ছিল আমি সেটার উপরে কাজ করতে পারিনি। সো দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু শেয়ার। অ্যান্ড যেহেতু আমি এটা করতে পারিনি, আই এম শেয়ারিং উইথ ইউ অল। আমি এই জার্নিটা টোটালি আনফিল্টার্ড রাখতে চেয়েছিলাম। সো আজকে থেকে আমি এগেইন নিজের কাছে রিফ্লেকশন করে এগেইন আমি ট্র্যাকে নিয়ে আসছি নিজেকে। অ্যান্ড এই প্রমিসটাকে ধরে রাখার জন্য আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে, আমি তো রেগুলার ভিডিও করছি ডিফারেন্ট টপিকে। সো আই থট হোয়াই নট আমি এভরিডেতে এখন থেকেই সেলস অ্যান্ড মার্কেটিংয়ের যে ইনসাইটগুলো আমি লার্ন করছি, অ্যাপ্লাই করছি নিজের বিজনেসে, ক্লায়েন্টদের বিজনেসে, সেগুলো এভরিডেতে এখন শেয়ার করব। সো শেয়ার করলে যেটা হবে যে আমার এই যে একটা লম্বা সময় যাওয়ার পরে, 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পরে আমার আবার রিয়েলাইজেশন হবে, ও মাই গড, আমার যে কাজে ফোকাস থাকার কথা ছিল আমি সেই কাজে ফোকাস না থেকে অন্য এগেন যে কাজগুলো আমি আগে করছিলাম সেই কাজে আমি এগেন
এগেন করছি। সো যদি ভিডিও বানাতে হয় আমাকে ডেইলি, ডেফিনেটলি আমার এটা ডেইলি রিমাইন্ডার আসবে যে আমাকে আজকে একটা মার্কেটিংয়ের উপরে ভিডিও করতে হবে আর সেলসের উপরে ভিডিও করতে হবে। সো দিস ইজ হোয়াট আই ডিসাইডেড অ্যান্ড আই ওয়ান্টেড টু শেয়ার দিস উইথ ইউ অল। সো দ্যাটস ইট। আই থিঙ্ক যে আমি এখন থেকে ডেইলি বেসিসে মার্কেটিং অ্যান্ড সেলসের যে লার্নিংগুলো আমি করছি এগুলো নিয়ে ভিডিও শেয়ার করব। অ্যান্ড এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার থেকেও বেশি ইম্পর্টেন্ট দরকার ছিল যে আমার নিজের জন্য বানানো। এটা প্রায় 6 মিনিট হয়ে যাচ্ছে ভিডিওটা, ডেফিনেটলি, এবং অনেক কথা বলেছি। এটা ডেফিনেটলি আমি চাইও না, এক্সপেক্টও করি না সবাই দেখুক, বাট আমি যেহেতু আমার জার্নিটা ডকুমেন্ট করছি একদম আনফিল্টার্ড, সো আমি চাই যেটা থেকে যাক, যাতে এখন থেকে আরও সামনের সময় গিয়ে আমি পেছনে তাকালে যেন দেখতে পারি যে আমি অ্যাকচুয়ালি সবসময় পারফেক্ট ছিলাম না, আমিও ট্র্যাকলেস হয়ে গেছি এবং এগেইন ট্র্যাকে চলে আসছি। এবং এই বছরে আমার সব থেকে বড় লার্নিং এবং অ্যাচিভমেন্ট যেটা আমাকে সব থেকে বেশি পে অফ করেছে সেটা হচ্ছে ট্র্যাকলেস হয়ে যেতে পারি, বাট ওই মানুষগুলাই সব থেকে বেশি সাকসেসফুল যারা কত তাড়াতাড়ি আবার ট্র্যাকে ফিরে আসে। এই জিনিসটাই আপনার সাকসেস অ্যাট দ্য এন্ড ডিফাইন করে। সো দ্যাটস অল। অনেক কিছু বলে ফেলেছি, এটা আমার জন্যই আমি শেয়ার করে রাখবো, ইন ফিউচার দেখব। আর কেউ যদি 2-1জন দেখে থাকেন একদম শেষ পর্যন্ত, তাহলে জানাবেন যে শেষ পর্যন্ত দেখেছেন, অ্যান্ড আই উড লাভ টু হেয়ার ফ্রম ইউ। থ্যাংক ইউ।